আকাশচুম্বী এক ঘনক, যার ভেতরে এঁটে যাবে 20টি অ্যাম্পিয়ার স্টেট বিল্ডিং। অদ্ভুত লাগছে শুনতে, সৌদি আরবের সেই অবিশ্বাস্য মুকাব প্রকল্প কিন্তু এখন আর আলোচনার টেবিলে নেই, বরং মরুভূমির ধুলোয় মিশে যাওয়ার উপক্রম। ঠিক তাই। যে ভবনটিকে ঘিরে এত বিতর্ক, এত সমালোচনা, হঠাৎ করেই কেন রিয়াদ সেখানে তালা ঝুলিয়ে দিল? একই সময়ে আবার জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরো এলাকা দখলের হুঙ্কার দিলেন নেতানিয়াহু। আজকের গল্পটা এই বিশালত্ব আর আগ্রাসনের মাঝে লুকিয়ে থাকা এক অস্থির ভূ রাজনীতির। তাই কোথাও যাবেন না, কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন স্বপ্নের শহরগুলোর মাঝে মাঝে টাকার অভাবে থমকে যায়, আর কেন যুদ্ধের নেশা মানুষকে শান্তি থেকে অনেক দূরে সরিয়ে নেয়। ভিশন 2030 তো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তুরুপের তাস ছিল। তাহলে এই $925 বিলিয়ন তহবিলে হঠাৎ কেন টান পড়ল? কারণটা খুব পরিষ্কার। তেলের বাজার এখন আর আগের মতো উত্তাল নেই। সৌদি আরব এখন বুঝতে পারছে শুধু বড় বড় অট্টালিকা বানালে পেট ভরবে না। তাই তারা মুকাব বা দ্য কিউবের মতো বিলাসবহুল প্রকল্প বাদ দিয়ে এখন মনোযোগ দিচ্ছে 2034-এর ফুটবল বিশ্বকাপ আর এক্সপোর মতো লাভজনক ইভেন্টে। অর্থাৎ ইটের বদলে এখন ফুটবলই বড় খেলা। তবে এই ভবনের নকশা নিয়ে তো ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছিল। অনেকে বলেছিলেন এটি পবিত্র কাবার আদলে তৈরি। এই স্থগিতাদেশ কি তবে সেই চাপের ফল? সেটা একটা প্রভাব হতে পারে, তবে অর্থনৈতিক মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিমের কথা ধরলে বোঝা যায় এখন সৌদি সরকার আবেগের চেয়ে পকেট বেশি দেখছে। তারা 2030-এর লক্ষ্যমাত্রা সরিয়ে 2040-এ নিয়ে গেছে। এটাকে বলা যায় স্বপ্ন দেখার সাহস আছে, কিন্তু মেপে হাঁটার সময় এসেছে। এদিকে সৌদিতে যখন মেগা প্রজেক্টের ছুটি, তখন গাজায় চলছে ধ্বংসের উৎসব। নেতানিয়াহু সাফ বলে দিয়েছেন তিনি বেঁচে থাকতে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না। তার কথা যেন সেই কবিতার মতো, যেখানে আকাশ ধোঁয়াটে বারুদ মাখা, সেখানে কি শান্তির পায়রা আজ আছে রাখা? বেনিয়ামিন নেতানিয়াহুর জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি কিন্তু আন্তর্জাতিক আইনের গালে চড় মারার মতো। তিনি স্পষ্টভাবে গাজায় তুরস্ক বা কাতারের সেনা আনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। আর এই চরম অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে সৌদি আরব অর্থনৈতিক ধাক্কা সামলাতে প্রকল্প থামাচ্ছে, অন্যদিকে ইসরায়েল যুদ্ধের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পুরো অঞ্চলকে অস্থিতিশীল রাখছে। বৈপরীত্যটা কি খেয়াল করেছো? আলোচনা শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ক্ষমতার দম্ভে মানুষকে এতটাই অন্ধ হয়ে যায় যে তারা সাধারণ মানুষের শান্তি আর বাসযোগ্য পৃথিবীর কথা ভুলে যায়। মেগা শহর হোক বা সীমানা দখল, শেষ পর্যন্ত সাধারণ মানুষের রক্ত আর ঘামই তো এর মাসুল দেয়। আসলেই তাই। আপনার কি মনে হয়, সৌদি আরবের এই পিছুটান কি বুদ্ধিমত্তার পরিচয়, নাকি বড় কোনো অর্থনৈতিক ধসের শুরু? কমেন্টে জানান আপনার মতামত। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজ, আর আমি দীপ। আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল। আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকতে লাইক দিন এবং এই বিশ্লেষণটি সবার সঙ্গে শেয়ার করুন। আর নিয়মিত আপডেট পেতে হলে আমাদের পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। সচেতন থাকুন, সাথেই থাকুন।